نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসমান জমিনের ফেরেশতাকুল বলেন আজকে মোদের ঈদের দিন এ ধরাতে তাশরিফ আনিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সবাই বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশ বিদেশ থেকে আগত আমার জানি রাখা পানি রাখা মুর্শিদ কিবলা ওনার সম্মানিত মুরিদগণ, পর্দানিশী নামাজান মা বোন মেয়েরা, ইন্টারনেট রেডিও, জঙ্গি সন্ত্রাস বিরোধী আমার মুর্শিদ কিবলার নাম যেখানে দেওয়া রয়েছে, সেই চ্যানেল থেকে যারা দূর দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি গুনাহগার খাকসান নালেক আপনাদের সবার কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। জাইয়েদ আলেম গোনা রয়েছেন, তাদের থেকে আমি গুনাহগার ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে আপনারা যারা সারা দিন কঠোর পরিশ্রম করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি উদযাপন করে এত রাত পর্যন্ত বৃষ্টির ভেতরে বসে আছেন, সেই আল্লাহ পাকের ওলির মুরিদদেরকে আমি গুনাহগারের পক্ষ থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আজকের রজনীকে কবুল করে নেন।
আমাদের সবাইকে যেন মুর্শিদ কিবলার কদমে গোলাম বানিয়ে দেন, আমাদেরকে সবাইকে যেন মুর্শিদ কিবলার কদমের একজন নগণ্য কুকুর হিসেবেও কবুল করেন। শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, এক অদ্বিত আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় অলির আঙিনায় অলির কদমে বসবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন? ভয় আছে? আমার মুর্শিদ কিবলার মুরিদের কোনো ভয় আছে? কে কি বললো আর কে কি ছিড়লো ওগুলো আমরা গুনি না। একটা জিনিস দেখেছি ফেসবুকে, আমরা যদিও চালাই না, ছেলে পেলে আমাদেরকে একটু একটা ফটোশুট দেখাইলো, হুজুর একটু দেখবেন এই বিষয় কি বাবা। দেখা গেল যে দেখলাম আমাদের পার্শ্ববর্তী যে বগুড়া, এই বগুড়ার সেন্ট্রাল মসজিদের একটা কুলাঙ্গার রয়েছে, ঝাড়ুদার। এই ঝাড়ুদার নাকি ফেসবুকে পোস্ট করছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, ও তো ওরা মনে করছে যে বাংলাদেশ গুলো আমাদের হয়ে গেছে, কথা বল না কেন। এখন এই কুলাঙ্গারটা পোস্ট করেছে যে এই সুযোগে যেহেতু মাজার ভাঙা হচ্ছে, এই সময়ে আমার মুর্শিদ কিবলার দরবারে নাকি ভাঙতে চায়। আপনারা তো রাজি আছেন নাকি গো? রাজি নাই? আমরা ওই কুলাঙ্গারকে কান থেকে আলটিমেটাম দিতে চাই, যদি আমার মুর্শিদ কিবলার দরবারের দিকে তোমাদের শকুনের চোখ পড়ে, চোখ উঠিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। হাত দিতে চাইলে আমার মুর্শিদ কিবলার একটা মুরিদে একটা বিস্ফোরক জাগানোর চেষ্টা করবেন না। একবার যদি জেগে যায় বাড়ি থেকে টেনে বের করা হবে ইনশাআল্লাহ। আপনারা চেনেন না আমাদেরকে? আলহামদুলিল্লাহ, আমাদের কিছু বীর মুজাহিদগণ পোস্টের মধ্যে বলে দিয়েছে তুমি তোমার বিবির থেকে ক্ষমা নিয়ে আসো। কথা বলছেন না কেন? আমরাও আমাদের বাড়ির থেকে বিদায় নিয়েছি। যদি মুর্শিদ কিবলার দরবারকে টিকিয়ে রাখতে জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, বিবিকে যদি বিধবা করতে হয়, সন্তানকে যদি এতিম বানাতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমরা জান দেব, কিন্তু এজিদ বাহিনীর সামনে মাথা নত করব না। সেই সৈনিক সুবহানাল্লাহ কোন আর কণ্ঠ রোধ করা যায় না, তিনি আমার মুর্শিদ কিবলা। আর কণ্ঠ বন্ধ করা যায় না, তিনি মুর্শিদ কিবলা। হাজার হাজার বাতিল খালি ঘরে কিছুই করে পারে না। এটা আমাদের মুর্শিদ কিবলা বড় কারণ। সুবহানাল্লাহ কবেন না যাবে। আলহামদুলিল্লাহ, সেই মুর্শিদ কিবলার কদমে আপনারা হাজিরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাম দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমরা এখানে এসেছি আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। মুর্শিদ কিবলা আমাদেরকে ডাক দিয়েছেন নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য। কারণ আজকে যারা মিলাদুন নবী পালন করে তারাই নবীর প্রেম মানে, আর যারা মিলাদুন নবী পালন করে না নবী প্রেম বোঝে না। এই জন্য তারা উল্টা পাল্টা ছড়ায়, কথা বল না কেন। অনেকে কয় হুজুর আজকে কাম্বা বৃষ্টি হচ্ছে, কয় না বলতেছে না। আমি বলি বৃষ্টি হবে। ভাই দয়া করে ফ্যানটা একটু ঘুরে দেন, শোষণ করতেছে ভাই, আপনি ডিস্টার্ব হচ্ছে কথা। দয়া করে ফ্যানটা একটু ঘুরে দেন। আচ্ছা, ব্যাগটা একটু ঘুরে দেন। এবার ঠিক আছে হুজুর? হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, তাও কেন ঘুরে দেন একটু ঘুরে দেন। আমার বাতাস রাখবেন আলহামদুলিল্লাহ। তাও আপনারা ভালো মতো শোনেন, ঠিক না বেটি? ঠিক আছে না? আমরা কিছু হব না। যাই হোক বাবা, আমি একটা কথা বলতেছিলাম, সেটা হলো যে আজকে বগুড়াতে পানি হচ্ছে। আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে, বগুড়াতেও হচ্ছে, হচ্ছে না? এখানে এই অল্প মানুষ থাকতো না, 60% মানুষ বাড়িতে গেছে পানির জন্য, ঠিক না? ঠিক বলেন না কেন? আপনার হাজার হাজার মানুষ বসে আছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর পবিত্র ঈদে মিলাদুন নবী রাত্রিতে আজকে পানি হচ্ছে কেন? পানি তো হবে। গতকাল যে একটা নাপাক বগুড়াতে ঘুরে গেছে, কথা বলছেন না কেন?
করবে। আল্লাহ চায় না আল্লাহর ওলি যেতে যাবে ওই দিক দিয়ে নাপাকের নাপাকি থাক, সব ধুয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক বলে ধুয়ে নিয়ে গেছে বাবা, অন্য কিছু না, কষ্ট নিয়েন না। আল্লাহ পাক আমাদের সহায়তা আছে। আল্লাহ আকবার বলেন। যাই হোক, আমরা ঈদে মিলাদুন্নবীতে মসজিদ কিবলার কদমে এসেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করবেন, বলেন আমিন। মসজিদ কিবলার কদমে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করবেন, বলেন আমিন। কারণ নূর নবীর কদম মুবারকে শুধুমাত্র আমরা পুরুষরা না, মহিলারাও জীবন দিয়েছে, তাই নাই? একজন মহিলা সে বলেন, আয় আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতে বলবো, আমার এই ছোট্ট 6 মাসের শিশু সন্তানকে আমি আপনার কদমে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলে। কয় মাসের সন্তান? কয় মাসের? আল্লাহর বন্ধু বলেন, মা ও মা দুঃখিনী, আপনি বোধহয় বদরের প্রান্তের ঘটনা জানেন না মা। আপনি আমাকে আপনার সন্তানকে দিচ্ছেন মা, আপনার সন্তানকে আমি কন্ট্রোল করব নাকি আমি জিহাদের ময়দানে যুদ্ধ করব? আল্লাহর বন্ধুকে বলে, ও দরুদি নবী, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম। আপনি আমার সন্তানকে কাঁদবে, আমার সন্তান কান্না করবে, এই কান্না থামানোর জন্য দিচ্ছে না। কাফের মুশরিক বেঈমান বাতিল 72 ফিরকা আপনি নবীকে যখন আঘাত করবে, আপনি নবীকে যখন মারবে, ওই সময় আপনি আমার সন্তানকে আপনার সামনে ঢাল বানিয়ে রাখবে। আমার সন্তানের কলিজা ছিঁড়ে যাবে, আমার সন্তানের কলিজা ছিঁড়ে রক্ত বের হয়ে গোশতের টুকরা ছিটে ছিটে হয়ে পড়বে। আমি মায়ের কোনো কষ্ট হবে না, হবে না, হবে না। কিন্তু রহমাতাল লিল আলামিনের কদমে একটা বিন্দু পরিমাণ কাটার আঘাত লাগবে, আমি মহিলা কখনো সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই মহিলা কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দিয়েছেন? ও মারা, যারা আজকে আপনারা মহিলা প্যান্ডেলের ভেতরে অবস্থান করছেন, একটু স্যাক্রিফাইস শিখুন মা, একটু স্যাক্রিফাইস আপনাদেরকে শিখতে হবে মা। আপনারা আমাকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষের আরে আল্লাহর পক্ষ থেকে নূর নবীর আওলাদে রাসূল যারা জিসমানি অথবা রূহানি সন্তান, হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের জীবনে যদি, তাদের কদমে যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, এমনকি নিজের সন্তানকেও দিয়ে দিতে হয়, নিজের সন্তানকে দিয়ে দাও, তারপরেও তাদের কদমকে ছেড়ো না, তাদের কদম ছেড়ো না। এটা ওই মহিলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে কি শিক্ষা পাইলাম? যে আমাদের মুর্শিদ কিবলা মনের দিক থেকে একটা বিষয় কষ্ট আছে, আছে না নাই? আছে না নাই? কোন কষ্ট জানেন? বারবার আমাদেরকে বলতেছে আব্বারা, বারবার বলতেছে বাবারা, আমার মুর্শিদ কিবলা বলতেছেন, বাবারা আপনারা এতগুলো হাজার হাজার মানুষ আসতেছে, তাদেরকে আমরা খেদমত করতে পারতেছি না। আমার মুর্শিদ কিবলা বড় কষ্ট। মুর্শিদ কিবলা বলতেছেন যে আমার হাজার হাজার মুরিদার আসতেছে, তারা কেউ বসার জায়গা পাচ্ছে না, কেউ নামাজের জায়গা পাচ্ছে না, কেউ আপনার বিভিন্ন, আপনারা তো দেখতেছেন পরিস্থিতি, দেখতেছেন না, এত কষ্ট পাচ্ছেন মুর্শিদ কিবলা। আপনি আমি তো বসে বসে শুধু আওয়াজ শুনতেছি, কিন্তু ঘরের ভিতর থেকে আমার মুর্শিদ কিবলার কলিজা ফেটে যাচ্ছে। বলতেছেন বাবা আপনারা যদি চান, আমরা মুর্শিদ কিবলা কখনো আমাদেরকে বলেন না, এই যে আমরা মাগরিবের আগে কিছুক্ষণ আপনাদেরকে সময় দিয়েছিলাম দরবারে দান করার জন্য, দেই নেই সময়? অনেকে হয়তো ভাববেন যে মুর্শিদ কিবলা ওদের আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমরা দান তুলে নাও, এটা কিন্তু কখনো বলে না, এটা মাথায় রাখবেন। আমরা মুর্শিদ কিবলাকে বারবার ফোর্স করে, আমাদের ডিরেক্টর সাহেব, আমাদের বাসার ভাই, আমাদের যারা প্রফেসর স্যাররা রয়েছেন, তারা বারবার ফোর্স করেছেন, হুজুর আপনি একটা পারেন না, অনুমতি দেন, খালি দেখেন আপনার মুরিদেরা কেমন বিপ্লব ঘটায়। কথা বলছেন না কেন? দেখেন আপনার মুরিদেরা আপনার জন্য কি করতে পারে, প্রমাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন না প্রমাণ? দেখেন আপনাদেরকে 10 মিনিট সময় দিয়েছিলাম তখন, তাই বিস্ফোরণ হয়ে গেছে।
আমরা চাই যে ওই সময়ের অসমাপ্ত যে কাজটা আমরা এখন এই সময়ে সমাপ্ত করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুর্শিদ কিবলার দরবারের জন্য মাত্র 10,000 টাকা, কে আছেন একজন হাত উঠান? 10,000 টাকা একজন? কেউ নাই মুর্শিদ কিবলার কদমে 10,000 টাকা হাতিয়ে দেওয়ার?